মেয়েকে দেখতে খুব সুন্দর, সন্দেহবশত ডিএনএ টেস্ট করে পরিবার, আর এই ডিএনএ টেস্টের রিপোর্ট দেখে হতবাক হয়ে যায় গোটা পরিবার। নমস্কার, টেক বাংলা ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। আজকের ভিডিওটা একদম অন্য রকমের। আজকের এই ভিডিওতে আমরা দেখব হঠাৎ কি ঘটনা ঘটলো যে একটা পরিবার তার মেয়েকে ডিএনএ টেস্ট করতে বাধ্য হলো, আর এর ফল এমন কি হলো যে গোটা পরিবার হতবাক হয়ে গেল। তো চলুন কোনো রকম সময় নষ্ট না করে ভিডিওর মূল অংশে প্রবেশ করি। দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ভিয়েতনাম, এখানেই ঘটেছে এমন বিতর্কিত ঘটনা। এখানকার একজন বাসিন্দা হলো হং। বিয়ের পর হং স্বামীর সাথে খুব সুখেই দিন কাটাচ্ছিল। এরপর হং প্রেগন্যান্ট হয় এবং সেখানকারই এক হসপিটালে তিনি এক শিশুকে জন্ম দেয়। শিশুটির নাম ছিল লেন। এবারে ঘটলো আসল বিপত্তি। মেয়ের মুখের সাথে বাবা এবং মা কোন রকম মিল খুঁজে পায় না তাদের। ধীরে ধীরে লেন বড় হতে থাকলো এবং সময়ের সাথে তার সৌন্দর্য বাড়তে থাকে, কিন্তু এখানে তার বাবা খুশি হওয়ার বদলে মানতে রাজি হচ্ছিল না যে এটা তাদের মেয়ে। এমনকি তিনি ডিএনএ টেস্টেরও প্রস্তাব দেন হং এর কাছে। এই বিষয় নিয়ে দুই দম্পতির মধ্যে হয় অনেক গন্ডগোল এবং সর্বশেষে তারা দুজনে আলাদা হয়ে যায়। লেন তার মায়ের সাথে চলে যায় শহরে এবং ভর্তি হয় সেখানকার এক প্রাইভেট স্কুলে। এখানে মজার বিষয় ছিল, তার স্কুলেও এমন আরেকজন ছিল যার জন্মদিন ছিল লেনের জন্মদিনের দিন। লেনের মা হং লেনকে স্কুলে দিতে গিয়ে সেই মেয়ের সাথে পরিচয় করেন এবং তাকে দেখেই তার মধ্যে তার ছেলেবেলার মুখশ্রী খুঁজে পান। এরপর হং মেয়েটির মা বাবার সঙ্গে যোগাযোগ করেন। এখানে অদ্ভুত কথা হলো, লেন এবং মেয়েটি একই হাসপাতালে জন্মেছিল। অবশেষে দুই পরিবার ডিএনএ টেস্টের সিদ্ধান্ত নেয় এবং টেস্টে যা দেখা গেল তা দেখে হতবাক হলো দুই পরিবার। লেন আসলে হং এর মেয়েই নয়। হাসপাতালের ভুলের কারণেই বদলে যায় লেন এবং মেয়েটির জায়গা, যার কারণেই ঘটে এত বিপত্তি এবং বিচ্ছেদ। এখন আপনি কমেন্টে জানান তাদের মা বাবার ঠিক কি করণীয় এবং হাসপাতালের সাথে ঠিক কি করা উচিত। ধন্যবাদ।